ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও হাজির হলাম ফটোশপের খুবই চমৎকার একটি টিউটোরিয়াল নিয়ে। মাঝে মাঝে আমাদের স্মার্ট এনআইডি কার্ড থেকে পাসপোর্ট ছবি বের করা প্রয়োজন হয়ে পড়ে। আমার ফটোশপ ক্যানভাসে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি একটি স্মার্ট এনআইডি কার্ড। তো আমি যদি এই ছবিটিকে একটু জুম করে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এই এনআইডি কার্ডে যে ছবিটি রয়েছে, ছবিটি কিন্তু অনেকটা ঝাপসা রয়েছে এবং ফাটা ফাটা রয়েছে। তো এরপর ছবিটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে সাদা কালো রয়েছে এবং এই ছবিটিতে কিছু শেপ দেখা যাচ্ছে, মানে কিছু রঙিন লাইন দেখা যাচ্ছে। তো ঠিক এই অবস্থা থেকেই আমরা এই স্মার্ট এনআইডি কার্ডের ছবিটিকে একটি কালার পাসপোর্ট ছবিতে রূপান্তর করব। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং অনেক কাজে আসবে। তো বন্ধুরা চলুন শুরু করি। তো প্রথমে আপনি যেটা করবেন, আপনার যেই স্মার্ট কার্ডটি থেকে আপনি ছবি বের করবেন সেই স্মার্ট কার্ডটিকে আপনি স্ক্যানিং করে নেবেন, অথবা আপনার যদি স্ক্যানার না থাকে সেক্ষেত্রে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে একটা ছবি তুলবেন। ছবি তুলে সেই ছবিটিকে কম্পিউটারে ইনপুট করবেন। ইনপুট করার পর আপনার কাছে ফটোশপের যেই ভার্সনে থাকুক না কেন, আপনি সেই ফটোশপের ভার্সনে আপনার ছবিটিকে মানে স্মার্ট কার্ডটিকে ওপেন করবেন। তো আমি এই কাজটি করার ক্ষেত্রে ফটোশপ সিসি 2014 ভার্সনটি ইউজ করছি। আপনি যে কোনো ফটোশপেই এই কাজটি করতে পারবেন, যে কাজটি এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তো যেহেতু আমরা এই ছবিটিকে পাসপোর্ট সাইজ করব, তো প্রথমে আমরা এই ছবিটিকে পাসপোর্ট সাইজে ক্রপ করে নেব। তো সেটার জন্য চলে গেলাম টুলবক্সে। টুলবক্স থেকে ক্রপ টুলটি সিলেক্ট করলাম। ক্রপ টুল সিলেক্ট করার পর ক্রপ টুলের অধীনে উপরে যে অপশন রয়েছে, এখানে উইডথ রাখবেন 38 mm এবং হাইট রাখবেন 48 mm। এরপর আপনি আপনার ছবির যতটুকু অংশ রাখতে চান ঠিক ততটুকু অংশ মাউস ড্র্যাগ করে সিলেক্ট করে নেবেন, ঠিক এইভাবে যেভাবে আমি করছি। তো মনে হচ্ছে আমার ছবিটি অনুযায়ী এতটুকুই চলবে। এরপর আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। তো এখন আমাদের ছবিটি পাসপোর্ট সাইজে রয়েছে। তবে অবশ্যই একটি বিষয় লক্ষ্য রাখবেন, আপনি যখন একটি সাদা কালো ছবিকে কালার করবেন সেক্ষেত্রে আপনার ছবিটি অবশ্যই 8GB মোডে থাকতে হবে। তো মোড চেঞ্জ করার জন্য আপনি চলে যাবেন ইমেজ মেনুতে। ইমেজ মেনুর মোড অপশনে এসে এখান থেকে অবশ্যই আপনার ছবিটিকে 8GB কালারে কনভার্ট করে নেবেন। অনেক সময় সাদা কালো ছবি গ্রে স্কেলে থাকে, আপনাকে অবশ্যই এটিকে 8GB কালারে রাখতে হবে। তো আমারটি অলরেডি 8GB কালারে রয়েছে। তো এই ছবিটি আমি আরেকটু ক্লিয়ার করে নেব। তো সেটার জন্য আমরা অটোটোন ইউজ করব। তো অটোটোন ইউজ করার জন্য চলে যাব ইমেজ মেনুতে। ইমেজ মেনুর ঠিক এখান থেকে অটোটোন অপশনটি সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছবিটি আগে থেকে অনেকটা বেটার দেখাচ্ছে। তো এখন আমাদের কাজ হচ্ছে ছবিতে যে শেপগুলো দেখতে পাচ্ছেন, মানে কিছু লাইন দেখা যাচ্ছে, এই লাইনগুলো আমরা রিমুভ করব। তো সেটার জন্য চলে আসলাম লেয়ার বক্সে। লেয়ার বক্সে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি রয়েছে, ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে আমরা আরেকটি কপি করে নেব। তো সেটার জন্য ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে যে বাটন প্রেস করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, লেয়ারটি আরেকটি কপি হয়ে গিয়েছে। তো এখন আমরা যেটা করব, এই লাইনগুলো রিমুভ করব। তো আপনি অনেকগুলো টুলের সাহায্যে এই লাইনগুলোকে রিমুভ করতে পারেন। আপনি চাইলে এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুলটি ইউজ করতে পারেন। আপনারা যারা ফটোশপের ওল্ড ভার্সন ইউজ করছেন, মানে পুরানো ভার্সনগুলো ইউজ করছেন, সেখানটা কিন্তু স্পট হিলিং ব্রাশ টুলটি নেই। আপনি হিলিং ব্রাশ টুল পাবেন এবং ওল্ড ভার্সনে প্যাচ টুল পাবেন। আপনি এই দুটি টুলের সাহায্যেও যে কোনো স্পট মানে দাগ রিমুভ করতে পারেন, অথবা আপনি চাইলে ক্লোন স্টেম টুল দিয়েও যে কোনো দাগ রিমুভ করতে পারবেন। তো আমি এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুলটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তবে অবশ্যই আপনি যেটা করবেন, যে কোনো দাগ রিমুভ করার ক্ষেত্রে ছবিটিকে পর্যাপ্ত পরিমাণ ঝুম করে নেবেন। তো এরপর আপনি যেটা করবেন, আপনার পরিমাণ অনুযায়ী আপনার যে ব্রাশ সাইজ রয়েছে এটি কিবোর্ড থেকে রাইট ব্র্যাকেট চেপে বড় করতে পারেন, অথবা লেফট ব্র্যাকেট চেপে ছোট করতে পারেন। তো যারা স্পট হিলিং ব্রাশ টুলটি ইউজ করছেন তারা শুধুমাত্র দাগের উপর মাউস ড্র্যাগ করবেন অথবা ক্লিক করবেন, তাহলেই দাগটি রিমুভ হয়ে যাবে। তো আমি করছি, দেখেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, মুখের উপর থেকে মোটামুটি আমাদের দাগগুলো কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এই ছবিটিকে কালার করা। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে মুখের অংশটুকু কালার করব, এরপর আমরা ঠোঁট কালার করব, তারপর আমরা পোশাকটিকে কালার করব। তো মুখের অংশটুকু কালার করার জন্য আমরা একটি কাস্টম কালার নিজে থেকে তৈরি করব। আমরা চাইলে রেডিমেড কালার ইউজ করতে পারি, অথবা যারা ফটোশপের আপগ্রেড ভার্সনগুলো ইউজ করছেন সেক্ষেত্রে আপনাদের ফিল্টার মেনুতে ন্যাচারাল ফিল্টার নামে একটি অপশন রয়েছে, আপনারা অটোমেটিক্যালি সেটি ইউজ করেও কিন্তু কালার করতে পারেন। তো যেহেতু বিগিনারদের জন্য টিউটোরিয়ালটি বানানো, সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি নিজে থেকে কাস্টম কালার তৈরি করেন তাহলে আপনি অনেকগুলো কাজ শিখতে পারবেন। তো কাস্টম কালার তৈরি করার জন্য আমরা চলে যাব লেয়ার বক্সে। লেয়ার বক্সের একদম নিচে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার অপশনটিতে ক্লিক করলাম। অ্যাডজাস্টমেন্ট লেয়ার অপশনে ক্লিক করার পর ঠিক এখান থেকে কালার ব্যালেন্স অপশনে ক্লিক করলাম। এরপর আমরা এখানে প্রথমে যে টোন অপশনটি রয়েছে, এখান থেকে মিড টোন যে অপশনটি রয়েছে, এই মিড টোন অপশন থেকে আমরা প্রথমে রেড কালারটিকে একটু বাড়িয়ে নিব, 48 রাখলাম। এরপর ইয়েলো কালারটিকে একটু বাড়িয়ে নিব, 34 রাখলাম। এরপর আবারও আমরা টোন অপশনে ক্লিক করব, এখান থেকে শ্যাডো অপশনটিতে ক্লিক করব।
এরপর ঠিক এখান থেকে আমরা রেড কালারটিকে একটু বাড়িয়ে নিব, 28 রাখলাম। আপনি আপনার ছবির উপর ডিপেন্ড করে এই কালারটুকু এখান থেকে অ্যাডজাস্ট করবেন। তারপর ইয়েলো কালারটিকে আমি একটু বাড়িয়ে নিচ্ছি। এরপর আবারও টোন অপশনে ক্লিক করে এখান থেকে হাইলাইট অপশনটি সিলেক্ট করলাম। এরপর আবারও রেড অপশনটি আমরা একটু হালকা বাড়িয়ে নিচ্ছি, 21 রাখলাম। ইয়েলো কালারটিকে একটু বাড়িয়ে নিচ্ছি, 28 করলাম। তো এরপর আমি এখান থেকে বক্সটিকে ক্লোজ করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে একটি কালার অ্যাডজাস্টমেন্টের লেয়ার তৈরি হয়েছে। এখানে লেয়ার বক্সে যে থাম্বনেলটি রয়েছে, আমরা থাম্বনেলটি সিলেক্ট করে এই থাম্বনেলটিকে ইনভার্ট করে দিব। তো সেটার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে আই প্রেস করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, লেয়ারটি কিন্তু এখন ইনভার্ট অবস্থায় রয়েছে। এখন আমরা যেটা করব, যেই কালারটি এতক্ষণ অ্যাপ্লাই করলাম, আমরা ব্রাশ টুল দিয়ে যখন এই মুখের মধ্যে ব্রাশ করব তখন কিন্তু সেই কালারটি এখানটা অ্যাপ্লাই হয়ে যাবে। মোট কথা হচ্ছে আপনি ছবির যেই অংশটুকুতেই ব্রাশ করেন সেই অংশটুকু কালার হয়ে যাবে। যেহেতু আমরা শুধুমাত্র মুখের জন্য কালারটিকে প্রস্তুত করেছি, আমরা শুধুমাত্র মুখের মধ্যে ব্রাশ করব। তো সেই জন্য চলে গেলাম টুল বক্সে, টুল বক্স থেকে ব্রাশ টুলটিকে সিলেক্ট করলাম। তো ব্রাশ টুলটি সিলেক্ট করার পর অবশ্যই খেয়াল রাখবেন ব্রাশ টুলের অধীনে উপরে যে অপশন রয়েছে এখানে অপাসিটি 100% থাকবে এবং ফ্লো 100% থাকবে। এরপর ব্রাশ সাইজটিকে আপনি আপনার ইচ্ছে মতো বড় বা ছোট করে নিতে পারেন। কিবোর্ড থেকে রাইট ব্র্যাকেট প্রেস করলে ব্রাশটি বড় হবে এবং লেফট ব্র্যাকেট প্রেস করলে ব্রাশটি ছোট হবে। তো অবশ্যই আরেকটি বিষয় খেয়াল রাখবেন, আপনি যখন ব্রাশ করবেন আপনার টুল বক্সের নিচে যে কালার বক্স রয়েছে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে, যেমনটা আমার রয়েছে। তো আমরা ব্রাশ করার ক্ষেত্রে শুধুমাত্র ঠোঁট বাদ রাখবো এবং চোখের অংশটুকু বাদ রাখবো, কারণ আমরা ঠোঁটের মধ্যে অন্য একটি কালার অ্যাপ্লাই করব এবং পোশাকের মধ্যেও অন্য একটি কালার অ্যাপ্লাই করব। তো আমি ব্রাশ করছি, দেখেন। তো যেখানে আপনার ব্রাশ সাইজটিকে ছোট করা প্রয়োজন সেখানে ছোট করবেন, যেখানে বড় করা প্রয়োজন সেখানে বড় করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা যতটুকু ব্রাশ করেছি ততটুকু কালার হয়ে গিয়েছে। তো এরপর আপনি চাইলে কালারটুকু আরও অ্যাডজাস্ট করতে পারবেন। তো আপনি যদি কোনো কারণে মনে করেন ইউলো অথবা মেজেন্টা বা ব্ল্যাক, মানে যে কোনো কালার যদি আপনার অ্যাডজাস্ট করা প্রয়োজন হয় আবারও, আপনি সেই ক্ষেত্রে উপরের যে লেয়ারটি রয়েছে এখানে লেয়ার থাম্বনেলের মধ্যে ডাবল ক্লিক করবেন, তাহলে আপনি কালার বক্সটি আবারও পাবেন। আপনি এখান থেকে চাইলে আবারও অ্যাডজাস্ট করতে পারেন। এরপর আপনি যদি মনে করেন যে আপনার ছবির মধ্যে বেশি কালার হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনি অপাসিটি একটু কমিয়ে দিতে পারেন। তো আমি অপাসিটি আর একটু হালকা কমিয়ে দিচ্ছি, অপাসিটি 90 রাখলাম, মানে 10% অপাসিটি আমি কমিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু অনেকটা ফাটা ফাটা দেখা যাচ্ছে। আমরা একটু পরে ফাটাগুলো দূর করব, মানে ছবিটিকে স্মুথ করে নেব। তো এরপর আমরা যেটা করব, ছবির যে ঠোঁটের অংশটুকু রয়েছে ঠোঁটের অংশটুকু কালার করব। তো সেটার জন্য চলে আসলাম লেয়ার বক্সে, লেয়ার বক্সের নিচে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট অপশনে ক্লিক করলাম। অ্যাডজাস্টমেন্ট লেয়ার অপশনে ক্লিক করার পর ঠিক উপরে এখান থেকে সলিড কালার অপশনে ক্লিক করলাম। এখন আপনি ঠোঁটের মধ্যে যেই কালারটি করতে চাচ্ছেন সেই কালারটি এখান থেকে চুজ করবেন। তো আপনি আপনার ইচ্ছে মতো একটি কালার চুজ করতে পারেন, যে কালারটি আপনার ছবির সাথে মানাবে। তো আমি আপাতত এই কালারটি চুজ করলাম। চুজ করার পর এখান থেকে ওকে অপশনে ক্লিক করলাম। তো এরপর এখানটায় দেখতে পাচ্ছেন কালারের একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি হয়েছে। তো এখানে যে লেয়ার মাস্কের থাম্বনেলটি রয়েছে, লেয়ার মাস্কের থাম্বনেলটি আপনি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আপনি লেয়ার মাস্ক অপশনটিকে ইনভার্ট করে দিবেন। ইনভার্ট করার জন্য থাম্বনেলটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে আই প্রেস করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, লেয়ার মাস্ক অপশনটি ইনভার্ট অবস্থায় রয়েছে। তো এরপর আপনি ঠোঁটের যতটুকু অংশ কালার করতে চাচ্ছেন আপনি টুলবক্স থেকে ব্রাশ টুলটি সিলেক্ট করে আপনি ঠিক ততটুকু অংশ মাউস ড্র্যাগ করে কালার করে নিতে পারেন। তো আমি ছবিটি একটু জুম করে নিচ্ছি। তো কালার করা হয়ে গেলে আপনি যেটা করবেন, চলে যাবেন লেয়ার বক্সে। লেয়ার বক্সের যে ব্ল্যান্ডিং অপশনটি রয়েছে ব্ল্যান্ডিং অপশনটি আপনি চেঞ্জ করে দিবেন। তো সেটার জন্য উপরে লেয়ার মাস্ক থাম্বনেলটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখান থেকে ব্ল্যান্ডিং অপশনে ক্লিক করবেন। ব্ল্যান্ডিং অপশনে ক্লিক করার পর ঠিক এখান থেকে সফট লাইট অপশনটি ক্লিক করবেন। আমরা যতটুকু কালার করেছি ঠিক ততটুকু কালার হয়ে গিয়েছে। তো এরপর আমাদের কাজ হচ্ছে পোশাকটিকে কালার করা। তো সেটার জন্য আমরা আবারও চলে আসবো লেয়ার বক্সে। লেয়ার বক্সের নিচে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আবারও এখান থেকে সলিড কালার অপশনে ক্লিক করলাম। এরপর আপনি পোশাকটি যেই কালার দিতে চাচ্ছেন সেই কালারটি এখান থেকে চুজ করবেন। তবে এখান থেকে কালারটি চুজ করলাম। চুজ করার পর ওকে অপশনে ক্লিক করলাম। তো এরপর দেখতে পাচ্ছেন আবারও একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি হয়েছে। তো এখান থেকে আবারও আপনি লেয়ার মাস্কের থাম্বনেলটি ক্লিক করবেন। ক্লিক করার পর এটিকে ইনভার্ট করে দিবেন। তো সেটার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে আই প্রেস করবেন। দেখতে পাচ্ছেন এটি ইনভার্ট হয়ে গিয়েছে। তো এরপর আপনি আবারও টুলবক্স থেকে ব্রাশ টুলের সাহায্যে মাউস ড্র্যাগ করে পোশাকের যতটুকু অংশ আপনি কালার করতে চাচ্ছেন ঠিক ততটুকু অংশ আপনি কালার করবেন। তো আমি করছি, দেখেন।
তো পোশাকটি কালার দিয়ে ফিল করা হয়ে গেলে আপনি যেটা করবেন, আবারও চলে যাবেন লেয়ার বক্সে। লেয়ার বক্সের উপরে যে ব্লেন্ডিং অপশন রয়েছে, ব্লেন্ডিং অপশনটিকে চেঞ্জ করে দিবেন। এখান থেকে আপনি ব্লেন্ডিং অপশন সফট লাইট করে দিবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পোশাকটিও কালার হয়ে গিয়েছে। তো এরপর আমরা যেটা করব, সবগুলো লেয়ারকে একটি লেয়ারে পরিণত করব। তো সেটার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে ধরে রেখে সবগুলো লেয়ার সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ড লেয়ার ব্যতীত। তো যে লেয়ারগুলো আমি সিলেক্ট করেছি সবগুলো লেয়ার আমরা এখন মার্জ করে দিব। তো মার্জ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সবগুলো লেয়ার একটি লেয়ারে পরিণত হয়েছে। তো এখন আমরা ছবিটিকে স্মুথ করার ক্ষেত্রে একটি ফিল্টার ইউজ করব। যে ফিল্টারটি অনেকের ফটোশপে আছে, আবার অনেকের ফটোশপে নাই। তো বিশেষ করে যারা ফটোশপ সিসি ইউজ করছেন তাদের ফটোশপে কিন্তু নুইজার প্রফেশনাল নামের এই ফিল্টারটি রয়েছে, যেটি আমি এখন ইউজ করব। তো আমি চলে গেলাম ফিল্টার মেনুতে। ফিল্টার মেনুর একটু নিচে এখানটায় এসে নুইজার প্রফেশনাল অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ক্লিক করার সাথে সাথে ছবিটা কতটা স্মুথ হয়ে গিয়েছে। তো আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো লিউমেন্স অথবা কালার বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন যে কতটুকু রাখলে আপনার ছবির জন্য পারফেক্ট হয়। তো এরপর আমি এখান থেকে ওকে অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছবিটি কতটা স্মুথ হয়ে গিয়েছে। তো এখন আপনি চাইলে ছবিটিকে আরেকটু ব্রাইট অথবা ডার্ক করতে পারেন। তো আমার ছবিটি মনে হচ্ছে আরেকটু ব্রাইট করা প্রয়োজন, সেক্ষেত্রে আমি কার্ভস অপশনটি ইউজ করব। তো সেটার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে বাটনটি প্রেস করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কার্ভস অপশনটি ওপেন হয়ে গিয়েছে। এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো ছবিটিকে ডার্ক অথবা ব্রাইট করতে পারেন আপনার ছবির পরিমাণ অনুযায়ী। তো আমি এখান থেকে একটু ব্রাইট করে দিচ্ছি। তো এরপর দেখতে পাচ্ছেন ছবির কিছু অংশে কিন্তু একটু বেশি পরিমাণে ডার্ক রয়েছে। তো আমরা ব্রাশ টুলের সাহায্যে এই ডার্ক কিছু অংশটুকু একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করব। তো সেটার জন্য চলে গেলাম আমি টুল বক্সে। টুল বক্স থেকে ব্রাশ টুলটিকে সিলেক্ট করলাম। ব্রাশ টুলটি সিলেক্ট করার পর আমরা লাইট যে অংশটুকু রয়েছে সেই অংশ থেকে লাইট কালারটিকে পিক করে নেব। তো সেটার জন্য কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে ধরে রেখে আমরা এখানটা জাস্ট একটি ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনি যদি কালার বক্সের দিকে লক্ষ্য করেন, এখানে ফোরগ্রাউন্ড কালারে কালারটি কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। তো এরপর ব্রাশ টুলের অধীনের উপরে যে অপশন রয়েছে, আপনি এখান থেকে অপাসিটি রাখবেন 20 এবং ফ্লো রাখবেন 30। এরপর আপনি ব্রাশ সাইজটিকে আপনার ইচ্ছে মতো বড় অথবা ছোট করে নেবেন আপনার পরিমাণ অনুযায়ী। এরপর একটু হালকা করে মাউস ড্র্যাগ করে দিবেন যে অংশে আপনার একটু ডার্ক রয়েছে। তো এখন আমরা এই ছবিটির একটু হালকা লেভেল অ্যাডজাস্ট করব। তো সেটার জন্য চলে যাব ইমেজ মেনুতে। ইমেজ মেনুর অ্যাডজাস্টমেন্ট অপশনে এসে এখান থেকে লেভেল অপশনে ক্লিক করলাম। তো এখান থেকে লেভেলটিকে হালকা একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি আমি। মনে হচ্ছে এতটুকু চলবে। এরপর এখান থেকে ওকে অপশনে ক্লিক করলাম। তো এখন দেখতে পাচ্ছেন পোশাকের এই পাশটি একটু ব্রাইট দেখাচ্ছে, আমরা এটিকে একটু হালকা ডার্ক করে দেব। তো সেটার জন্য টুল বক্সে গিয়ে আমরা এখান থেকে বার্ন টুলটিকে সিলেক্ট করলাম। বার্ন টুল সিলেক্ট করার পর এখানে আমরা হালকা করে একটু মাউস ড্র্যাগ করে দিলাম। মনে হচ্ছে এতটুকুই চলবে। তো এরপর মনে হচ্ছে ছবির মধ্যে একটু ইউলো টোন বেশি দেখাচ্ছে, আপনি চাইলে ইউলো টোনটিকে একটু হালকা মাইনাস করতে পারেন। তো সেটার জন্য আপনি আবারও চলে আসবেন লেয়ার বক্সে। লেয়ার বক্সে ঠিক এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক নিচে এখান থেকে সিলেক্টিভ কালার অপশনে ক্লিক করবেন। তো এরপর এখানটায় কালার অপশন থেকে আপনি ইউলো কালারটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি চাইলে ইউলোটিকে একটু মাইনাস করতে পারেন আপনার পরিমাণ অনুযায়ী। যদি আপনি মনে করেন যে আপনার কোনো কালার বেশি হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনি সেই কালারটিকে প্লাস অথবা মাইনাস করতে পারেন। মনে হচ্ছে আমার এতটুকুই চলবে। তো আমি ছবিটির ব্রাইটনেস আরেকটু হালকা বাড়িয়ে দিচ্ছি। তো এরপর আমি উপরের লেয়ারটি এবং মিডিল লেয়ারটিকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো ব্রাইটনেসটিকে আরেকটু হালকা মনে হয় বাড়িয়ে দিলে একটু সুন্দর লাগবে। মনে হচ্ছে আমার ছবিটি এতটুকুই পারফেক্ট। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটি স্মার্ট এনআইডি কার্ডের ছবি যতই খারাপ থাকুক না কেন, আপনি একটু আস্তে আস্তে ধৈর্য সহকারে কাজ করলে সেই ছবিটিকে আপনি একটি প্রফেশনাল মানের পাসপোর্ট ছবিতে রূপান্তর করতে পারবেন।